কাছে বলেছি আমি আওয়াজ যাচ্ছে, জ্ঞান যায় না, এই জ্ঞান ওরা নেবে না। সুতরাং ওদেরকে নিয়ে আমার বক্তব্য নয়। আমার এই সম্মুখে, আমার এই প্যান্ডেলের নিচে যারা বসেছেন, এদেরকে বোঝাতে পারলেই আমার এই কথা বলাটা সার্থকতা হবে। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করছি, অন্যমনস্ক হবেন না, যে যার কাজ করছে করুক। যে ঘড়ির কাঁটা ঘুরছে, আমি সময় মতোই এসেছি, নামাজ চলছিল, প্রায় 12-15 মিনিট বসার পরে স্টেজ নিয়েছি। এরপরে আর সময়টাকে ক্ষয় করাবেন না, যতটুকু সময় দেবেন আপনাদের লাভ হবে। তো আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, যে তাহলে একটা ছেলে মেয়ে যদি বেনামাজি হয়, একটা ছেলে মেয়ে যদি আধুনিক জীবনযাপন করে, একটা ছেলে মেয়ে যদি ধর্মহারা হয়, তাহলে বিশ্বাস করুন হাদিস অনুযায়ী দায় পড়বে তার আব্বা মায়ের উপরে। এখন কোনো আব্বা মা যদি বলেন যে হুজুর আমি আমার মতন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে খালাস, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন সাতারোনা বাদি আসারতান ও উমুরন, নবী বলেন খুব শীঘ্রই, তার মানে আমার পরে, আল্লাহ পাকের হাবিব বলছেন আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে পৃথিবীতে এমন কিছু কাজ তোমরা দেখতে পাবে যেগুলোকে তোমরা অপছন্দ করবে, তোমাদের মনের কাছে মানিয়ে নিতে পারবে না, মন তোমাদের সাপোর্ট নেবে না। ভাই হাদিসের এইটুকু অংশ যদি আমরা ব্যাখ্যা করি তো আমি খুব সুস্পষ্ট বলতে পারি। ভাই কথার কথা আমার দিয়ে শুরু করি। আমি আব্দুল কাইয়ুম একটা বক্তা, ইসলামের পক্ষে কথা বলার একজন নগণ্য হলেও দায়িত্বশীল। তো আমি অজ করতে বসেছি, তা আমি অজ করতে এসে দেখছি আমার মজলিসে যার শ্রোতা, সেই ইমানদার মুসলমান ঘরের বউরা আর মেয়েরা, তারা আর যুবকেরা এ দ্বিগুণ রাস্তায়। ভুল বলেছি কি থেকে জানি, ভুল বলেছি? আচ্ছা বলেন তো, যদি আজকের দিনে সারা বছর ঘোরা ফেরা, খেলাধুলা বা রং তামাশা সব করে, যদি আজকের দিনে এলাকার সাবালেক ছেলে আর সাবালিকা মেয়েরা এরা যদি ভাবতো যে সারা বছর তো ঘুরঘাড় খেলাধুলো গল্পগুজব করি, তো আজকের আমাদেরই পয়সায় একটা দোয়ার মজলিস, মুর্দাদের সব রেশানি, সেখানে হুজুররা আসবে, তো আজকের দিনটা আমরা অপচয় না করে আজকের দুটো কথা যদি আমরা বসে শুনবো, মেয়েরা পর্দায় ছেলেরা প্রকাশ্য, ভাই তাহলে নিশ্চিত এই পরিবেশটা আমাদের সবার কাছে ভালো লাগতো, ঠিক কিনা বলেন? জি। ফলে যখনই সেই পরিবেশটা আমরা পাচ্ছি না, তাহলে একটা ওয়াজের মজলিসের একটা বক্তাও এই পরিবেশটা অপছন্দ করছে। গেল একটা আব্বা, আজকের যুগে ছেলে পেলেদের যা চালচলন, ছেলে মেয়েদের যা ঠাঁট ভাঁট, ভাই আব্বাই তার কষ্ট করা রোজগার দিয়ে ছেলে পেলেদের পালছে পুষছে। আপনি বলুন তো, এই ছেলে মেয়েদের সকলের চালচলন বাপ মার কাছে সন্তোষজনক বলে মনে হয়? একটু চিল্লে বলেন না। অথচ তাদের খরচাপাতি পরিষেবা সব আমাদের দেওয়া, তারপরেও মনের কাছে কষ্ট পাচ্ছি, ছেলেটার চালচলনে মেয়েটার চালচলনে কষ্ট পাচ্ছি। জি ভাই, একটা স্কুল শিক্ষক, তিনি শিক্ষকতা করছেন, ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। আপনি তার কাছে জিজ্ঞেস করুন তো, যিনি একজন পুরাতন শিক্ষক, এখান থেকে 30 বছর আগে 40 বছর আগে শিক্ষকতা করেছেন, এখনো চাকরি আছে, এই শেষ বয়সে জিজ্ঞেস করুন যে স্যার আপনি প্রথম যখন চাকরি পেয়েছিলেন তখন পড়াশোনার হাল, ছাত্রদের আচার ব্যবহার কেমন ছিল, আর 40 বছর পরে আপনি এখনো মাস্টারি করছেন, এখনকার পড়াশোনার হাল আর ছাত্রদের চালচলন কেরাম মনে হচ্ছে? মাস্টারগুলো খুব খুশি মনে হয় বাপ, ছেলেরা শিক্ষকের সামনে খৈনি ঢুলতেছে, কেউ হয়তো সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, শিক্ষক দেখতে পাচ্ছে। জি। আর পরকিয়া, জি, এবং ছেলে মেয়েদের অবৈধ প্রেম প্রণয়, এটাই স্কুলের এখন প্রথম সাবজেক্ট। কি
আমি পড়াশোনা নিয়েই চলি, সুতরাং আমি একেবারে বোকা না বাপ। এখন প্রথম সাবজেক্ট হলো কে কারে ভালোবাসতে পারে, আর পরে মাস্টারের সাবজেক্ট। এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে নিশ্চিত ভাই সেই শিক্ষকগুলো তারা আসতে যাচ্ছে, বেতন পাচ্ছে। তুই বেটা পড়লি পড়, না হলে তোর বাপের টাকা শেষ করে ফের টিউশনি পড়ে পাশ করে যা। আমার কি, আমার বেতন তো ব্যাংকে ঢুকছে। রিয়েলি ফ্যাক্ট, মাস্টারের বেতন মাস গেলি ব্যাংকে ঢুকছে, ও হাতে করে আনতে হচ্ছে না। তারপর দিন এটিএম কার্ড নিয়ে যাচ্ছে, ঢুকাচ্ছে, টাকা বের করতে, বাজার করতে, আর খাচ্ছে। ঘটনাটা তুমি ছেলে পড়লে পড়লে, না পড়লে না পড়লে, তাতে আমার কি যায় আসে? তুমি কার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ, তোর তুই বোঝা, তোর বাপ বুঝগে যা। জি, আপনি বলুন সেখানে মাস্টার কত সন্তুষ্ট, ওই আব্বা মাই বা কত সন্তুষ্ট? সম্ভব? হ্যাঁ, তো আর বলছি না, হাদিসের ব্যাখ্যা করতে যে কথা বললাম, নবী বলেছেন যে আমার পরে এমন আচরণ তোমরা দেখতে পাবে যে তোমরা সেটাকে অপছন্দ করবে, তোমরা অপছন্দ করবে। ভাই আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যদি রসুলের এই হাদিসটাকে প্রয়োগ করেন, সব ক্ষেত্রেই দেখবেন ভাই সন্তোষজনক পরিস্থিতি নেই। সমাজে এমন কিছু স্ত্রীলোক রয়েছে, তাদের জন্য স্বামীগুলো জ্বলে যাচ্ছে। এই বিশ্বাস হয়? হ্যাঁ, স্বামীগুলো জ্বলে যাচ্ছে তাদের জন্য। ফলে যে স্ত্রী তার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, তার ভরণ পোষণ, খোরাক পোশাক সব ওই স্বামী তার রক্ত শুকিয়ে যোগাচ্ছে, অথচ স্বামীকে বুড়ি আঙুল দেখিয়ে সে নিজের মতো নিজের স্বাধীন। তাহলে সেক্ষেত্রে সেই স্বামীও তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না। ঠিক না ভুল? তো এই পর্যন্ত নবীর কথা ব্যাখ্যা করতে যেয়ে বললাম যে নবী বলেছেন যে এমন একটা পিরিয়ড আসবে যখনকার হালচাল তোমরা অপছন্দ করবে। তো একজন সাহাবী উঠে বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, বললে হুজুর আপনার কথা তো বুঝলাম, আপনার কথা তো বুঝলাম, তো যদি ওই রকম পরিস্থিতি আমাদের মুখে সম্মুখে হয় কি করব আমরা? প্রশ্নটা ভালো না খারাপ ভাই? বলেন বলেন। আরে আমি যখন এই হাদিসটা আপনাদের কাছে শোনাচ্ছি, তো আপনাদেরই বলতে মন চাইছে যে হুজুর সত্যি তো অবস্থা হইতো, করবোটা কি? সম্মানিত ভাইরা আমার, ১৫০০ বছর আগে প্রিয় নবী যখন ও কথা বলেছিলেন, সাহাবাই কেরামদের মধ্য থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার ভিতর দিয়ে আপনি আমাদেরকে কি আদেশ করছেন? নবী একটা সুন্দর কথা বলেছেন। কথাটা হলো এই, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমাদের করণীয় হলো তোমরা তোমাদের হকটা আদায় করো। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি বলেছেন রসুল? তোমরা তোমাদের হক আদায় করো। তার মানে তুমি আব্বা, তোমার সন্তানের পরিষেবার হক আদায় করো। তুমি মাস্টারমশাই, তুমি তোমার আদর্শ ছাত্র তৈরি করার হক আদায় করো। তুমি বক্তা, মানুষকে হেদায়েতমূলক কথা বলে তুমি তোমার হক আদায় করো। জি, তুমি স্বামী, তোমার স্ত্রীকে বুঝিয়ে পারিয়ে তুমি ভালো পথে রেখে দেওয়ার চেষ্টাটা তুমি করে যাও। এরপরে যদি রেজাল্ট তোমার পক্ষে না আসে, তোমার আর দায় নাই। সুবহানাল্লাহ হবে না? তুমি দায়িত্বমুক্ত ছেলে। আল্লাহ দিয়েছেন, আমি তোর সেবা দিয়েছি, তুই আমার কথা নিলি নে, বাকি তোর হিসাব তুই দিবি, আমি আর দেবো না। স্ত্রী, তুমি আমার কথা নিলে না, তোমার হিসাব তুমি দেবা, আমি আল্লাহর কাছে খালাস। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আজকে ডেকেছে ছেলেরা, জি আমি মন তৈরি করার জন্য, সংস্কার করার জন্য, জীবন পরিবর্তনের জন্য যেমন দুটো কথা বললে হয় বলতে চেষ্টা করছি। ভাই এই সমাজের ভাইরা, মায়েরা, প্রিয় যুবকেরা, এরা কি করবে এদের সিদ্ধান্ত। আমি আমার ডিউটি টাইম মতো পালন করে চলে যাব না, কি বলছেন? হ্যাঁ, নবী বললেন তুমি তোমার দায়িত্বটা পালন করো। আর তোমার যেটা পাওনা গন্ডা তুমি ওটা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবে।
সুবহানাল্লাহ। তার মানে তোমার মেহনতের মজুরি, তোমার চেষ্টার পুরস্কার, জি তোমার চেষ্টার সওয়াব আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। এরা দেবে না, এরা দেবে না। ওরা তো আমার কথা নেইনি, ওরা আপনার কথা নেইনি, সুতরাং ওরা আপনার মূল্য দেবে কেন? যে আপনি যে আল্লাহর পক্ষে কথা বলেছেন, আল্লাহর পক্ষে আপনি কাজ করেছেন, আপনার মজুরি, আপনার সওয়াব, আপনার পারিশ্রমিক আল্লাহ দিয়ে দেবে। ভাই সত্যি কি এটা আমাদের জন্য রাসূলের পক্ষ থেকে একটা সুন্দর বার্তা নয়? হ্যাঁ না বলেন? কিন্তু বাবু সেইখানটাতেও ঘাটতি আছে বলো আমাদের। যদি বলেন কিরকম, আমি ঘাটতিটা দেখাচ্ছি, ঘাটতিটা বোঝেন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাহুল ওয়ালাদ ফালিউহসিন ইসমাহু আলিউদ্দিবহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন যে যাকে আল্লাহ সন্তান দেয়, যাকে আল্লাহ সন্তান দেয় তার দায়িত্ব হলো প্রথমত তাকে একটা সুন্দর ইসলামী অর্থের নাম রাখা। এ দায়িত্বটা বাপ মার। একটু একটু আপনারা চোখ তুলে কান খুলে তাকিয়ে শুনে দেখুন যে বাপ মা এই দায়িত্ব পালনে বলো অনেক ত্রুটি করেছে। কথা বলেন ঠিক না ভুল? সত্যি সত্যি সকল বাপ মা তার বাচ্চাকে ইসলামী অর্থের সুন্দর নাম রাখিনি। বাপ যত আধুনিক শব্দ, সে বাংলা না ইংরাজি, হিন্দি না সংস্কৃত, জানা বোঝাও দায়, জানা বোঝাও দায়। ভাই একটা নাম রেখে দিল, লামসাম একটা নাম রেখে দিল, একবারও ভাবলো না যে আমার বাচ্চাটার এই যে নাম রাখছি, এই নামে বাচ্চাটাকে কিয়ামতের দিনে ডাকা হবে। আচ্ছা বলুন দিন, কিয়ামতের দিকে ফেরেশতারা ডাকবে, ঝন্টু ছেলে মন্টু, কেরম লাগবে শুনতি? বল্টুর ছেলে নাট, ব্রাইটের ছেলে টাইট, এসব নাম চলছে তো বাজারে। এর নাম লাইট, ওর নাম ব্রাইট, ওর নাম হোয়াইট, ওর নাম টবলু, ওর নাম ডবলু, আছে না নাই? ওরম 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 করে বসে হয়েছেন কেন? মনে হচ্ছে ডেঙ্গুতে উঠে। একটু সাঙ্গ হয়ে বলেন। হাদিস শরীফে এসছে যে নাম বাপ মা রাখবে কিয়ামতের দিনে ওই নাম নিয়েই আল্লাহ ফেরেশতারা ওই মানুষদেরকে কিয়ামতের মাঠে ডাকবে। তাহলে নিশ্চিত ওই নামটা সেদিন সেদিন হাজার হাজার কোটি মানুষ শুনবে। বুঝতে পারেননি? শুনবে। আল্লাহু আকবার। ভাই এই জন্য নবী বললেন যে তোমার বাচ্চাটাকে তুমি একটা ইসলামী সুন্দর নাম রাখো। জি, সঙ্গে নিয়ত করো আমি যে নাম রাখছি আমার বাচ্চাটার আল্লাহর ওই নামের গুণে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আমার বাচ্চাটার নাম রাখলাম মঈনুল ইসলাম, এর মানে হলো ইসলামের সাহায্যকারী। তাহলে আমার নিয়ত থাক যে আল্লাহ আমার বাচ্চার দ্বারা যেন ইসলামের সাহায্য হয়। আমি আমার বাচ্চার নাম রাখলাম আমিরুল ইসলাম, আমার নিয়ত থাকতে হবে আমিরুল ইসলাম মানে ইসলামের নেতা। জি, আল্লাহ আমার বাচ্চাটা যেন ইসলাম ধর্মের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হয়। আমি আমার বাচ্চার নাম রাখলাম কামরুল ইসলাম, যে ইসলামের চন্দ্র। আমার বাচ্চার নাম রাখলাম, নিয়তটা আমার থাকার দরকার যে অন্তত ইসলামী জীবনযাপনে এর জীবনটা যেন চন্দ্রের মতো উদ্ভাসিত হয়। তাহলে নামও ভালো রাখতে হবে এবং আব্বা মাকে তার নিয়তটা থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাদের একটা উদাহরণ দিলে সুন্দর বুঝবেন। ভাই ঈসা নবীর মায়ের নাম ছিল মরিয়ম। ঈসা নবীর মায়ের নাম মরিয়ম। জি, মাই তাকে নাম রাখলেন মরিয়ম। তো এই মরিয়ম নামের অর্থ হলো, মরিয়ম নামের অর্থ হলো উপাসনাকারিণী মহিলা। কি বলেছি বলেন? ইবাদতকারিণী মহিলা, উপাসনাকারিণী মহিলা, এটাই মরিয়ম নামের অর্থ। তো মা
নিয়তের সঙ্গে এই সুন্দর নামটা রেখেছে। ভাইরে, সেই মরিয়ম বদ্ধ ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করেছে, আর জান্নাত থেকে ফেরেশতা দ্বারা আল্লাহ খাবার পাঠিয়েছে। আর একটু মন খুলে বলেন, তাহলে মা যেমন নাম রেখেছে ইবাদতকারিনী, জি মেয়ের জীবনটা ইবাদতে এমন ভরপুর হয়েছে যে আল্লাহ খুশি হয়ে তার বদ্ধ ঘরের ভিতরে জান্নাতি খাবার জিবরিল দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমাদের ইসলামী নামের ধান্দাও কম, আমার নাম রাখি তা নিয়ত নেই, এটা রাখতে হয়, রাখলুম হয়ে গেল। জি প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আল্লাহ বাচ্চা দিলে প্রথম দায়িত্ব হলো বাচ্চাটাকে একটা সুন্দর ইসলামী অর্থের নাম রাখা, এবং সঙ্গে সেই অর্থ অনুপাতে তার জীবনটা তৈরি হয়, এই নিয়তটাও করা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ফালিউদ্দিবু, এরপরে তোমার দায়িত্ব হলো ওই বাচ্চাটাকে তুমি ইসলামী আদব, ইসলামী শিষ্টাচারিতা, ইসলামী তরিকা তাকে তৈরি করো, তাকে শিক্ষা দাও। তা আমি আব্বা, আমি যদি ইসলামী তরিকা, ইসলামী জীবনযাপন আমি না বুঝি, আমি না চিনি, আমার বাচ্চাকে কেমনে দেবো বলেন? ফলে আমরা কি করছি বলেন তো, আমাদের সমাজ ব্যবস্থা বাচ্চাগুলোকে কত ঝিলমিলে পোশাক পরিয়ে উন্নত বানানো যায়। ছোট ছোট বাচ্চা, এদেরকে আব্বা কিনে দিচ্ছে মিলিটারি ড্রেস, মিলিটারি কালারের স্যুট প্যান্ট, সঙ্গে একটা বন্দুক। তার মানে কি ছেলে মিলিটারি হবে? ওই পরে ঈদের ময়দানে যাচ্ছে। তাহলে বাপ দায়িত্ব পালন করতেছ তো? বলেন করছে? বাপ তার জীবনের সূচনা থেকে তাকে আপ টু ডেট বানাচ্ছে, তো ওই ছেলে বড় হয়ে কত আল্লাহওয়ালা হবে? তার ভিত্তিটাই তো আমি খারাপ করে দিচ্ছি। আমরা মেয়েগুলোকে কসমেটিক্সের জিনিস দিচ্ছি, ভাই দেহের প্রয়োজন, গ্রীষ্মকালে একটু পাউডার, শীতকালে একটু লোশন, গায়ে ময়লা হয়েছে একটু সাবান কি ক্রিম, এগুলো মানুষের দেহের প্রয়োজন, এবং এর বিনিময়ে আমরা অনেক রোগ থেকেও বাঁচতে পারি। সুতরাং এগুলোকে অবৈধ বা দোষণীয় বলা যাবে না, এগুলো আপন জায়গায় রইল ভাই, এগুলো আমাদের প্রয়োজনে। কিন্তু অতিরিক্ত আজকের আমরা আমাদের ঘরের মেয়েগুলোকে তৈরি করছি, তারা লিপস্টিক ব্যবহার করছে অপ্রয়োজনে। আল্লাহ একটা রং দেশে ওটা পোষায়নি, ওর ওপরে আর একটা চড়াচ্ছে। জি কপালে এক ফোঁটা টিপ মেরে দিল, হাতে নেল পালিশ, চুল বব ছাটনি, স্কিন টাচ পোশাক। ছেলেরা মেয়েরা পড়ছে ছেলেদের পোশাক, ছেলেদের সাজ জেগেছে মেয়েদের পোশাক। তাহলে বাপ মা দায়িত্ব পালন করছে মনে হচ্ছে? জোরে বলেন, করছে পালন? নবী কি বলেছিলেন? নবী বলেছিলেন যে তোমাদের কাছে অপছন্দ লাগলে তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো, আর তোমাদের পাওনা গন্ডা আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের দেবে। কিন্তু আমরা যখন নিজেরাই নিজেদের দায়িত্ব পালনে ত্রুটি করছি, সোজা কথা বলতে হয় ভাই, মাকালের দানা পুতবার আপেল ফল খাবো, এ বললে হবে কেন বাপ? এ বললে হবে না তো, এটা তো কোনো জ্ঞানী মেনে নেবে না। আমি মাকাল ফলের দানা পুঁতবো আর আপেল ফল খাবো, এটা হবে না তো বাপ। জি আশ্চর্য ব্যাপার। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের তৈরির ব্যাপারে, তাদের ঠাঁটভাটের ব্যাপারে, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের বিলাসিতার জিনিস ব্যবহারের ব্যাপারে আমরাই পয়সা যোগান দিয়ে তাদেরকে এই চরিত্রে, এই চিত্রে তৈরি করে তুলছি। ফলে হাদিস অনুযায়ী নিশ্চিত আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখাচ্ছি বাপ। অবহেলা তো দূরের কথা, বরং বিপরীত গুণ আর বিপরীত চরিত্রে তৈরি করছি। অবহেলা আর এক জায়গায়, সেটা কোথায় ভাই? আমাদের এই ছোট বাচ্চাগুলো জীবন একদিনই গড়ে না বাপ, অনেক সময় লাগে, অনেক সময় লাগে। একটা বাচ্চাকে যদি মানুষ করে তুলতে হয়
একটা বাচ্চাকে যদি মানুষ করে তুলতে হয় ভাই, ওই বিয়ে করার আগের থেকে তার টার্গেট নিতে হয়, বুঝেন? হ্যাঁ, বিয়ে করার আগের থেকে টার্গেট নিতে হয়। ওই বিয়ে শুধু রূপ দেখে করলে হয় না, রূপ দেখার আগে গুণটা দেখতে হয়। আর আমার দেশের বর্তমান নিয়ম হলো আগে দেখ দৃষ্টিধারী, তারপরে গুণ বিচারি। চোখে যদি ভাল লাগে তা তবে হবে, গুণ যায় হোক গে। তাহলে প্রথম টার্গেটই ভুল, প্রথম টার্গেট ভুল, যে আমরা সুন্দরীটাকে চয়েস করছি কিন্তু গুণবতীটাকে খোঁজ করছি না। তাহলে যদি আমার একটা আদর্শ সন্তান তৈরি করতে হয়, আমি একদম রিয়েলি বলেছি, রহস্য করে বলিনি, বিয়ের আগের থেকে তার স্বপ্ন দেখতে হয়। সুতরাং একটা অবিবাহিত যুবককে আগে ভাবতে হবে যে আমি যখন বিয়ে করতে যাচ্ছি, তাহলে আগে আমাকে ভাবতে হবে আমি আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজতে যাচ্ছি না, আমি ভবিষ্যৎ আমার সন্তানের মাকে খুঁজতে যাচ্ছি। কথা বোঝাতে পারলাম? বুঝেছেন কিছু? আমি বউ খুঁজছি না, কি খুঁজছি? একদম আমি খুঁজছি ফিউচার লাইফে, আমার ভবিষ্যৎ জীবনে ওই মেয়েটাই হবে আমার সন্তানের মা। জি। আর দেশের বয়স্কদের, প্রবীণদের কথা হলো, মা ভালো যার, ছা ভালো তার। মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, কারণ মায়ের পেটই হলো বাচ্চা উৎপাদনের ল্যাবরেটরি, মায়ের গর্ভ হলো বাচ্চা প্রজননের কারখানা। আচ্ছা, এ কটার একজন সরাতে গেল তো হলো না? সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে তাহলে বিয়ে করার আগে থেকে আমার টার্গেট নিতে হবে যে আমি আমার স্ত্রী খুঁজছি না, শুধু সঙ্গে খুঁজছি একটা সন্তানের মা। সুতরাং আমি মারা যাব, আল্লাহ হায়াতে রাখলে আমার সন্তান থাকবে। মা যদি তার ভালো হয় আমার সন্তানটা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানটা আদর্শবান হবে, মা যদি ভালো হয় সন্তানটা বিনয়ী হবে, মা যদি ভালো হয় সন্তানটা নম্র হবে, মা যদি ভালো হয় সন্তানটা ধার্মিকা হবে, মা যদি ভালো হয় সন্তানটা ধার্মিক হবে। এ স্বপ্ন দেখে তবে বিয়ে করতে যেতে হবে। কোথায় ও স্বপ্ন বাপ? কোথায় স্বপ্ন ভাই? আজকের জুড়ে মুরব্বী জ্ঞানী অভিভাবকদের দেখাশোনার আগে ওদের দেখাশোনা ওরা মোবাইলই করে রেখে দিচ্ছে। তুমি যাওগে দুটো খেয়ে এসো গে, ওইটা আমার লাগবে। রাগ করছেন আমার কথায়? হায় রে হায়। তাহলে আমরা কি আমরা শুধু খেটে খুঁটে ছেলে মেয়েদের খাওয়া পড়া স্বাস্থ্য আর চলমান শিক্ষা এই দেওয়ার জন্যই আমরা শুধু মেশিন, বাকি আমাদের নামে খবরদারি চলবে না। তাও ইচ্ছা হয় তা পড়বো, না হলে তা পড়বো না। কি বলছেন? ও যদ্দূর মন চাবে তদ্দূর পড়বে। বাপ চাচ্ছে তুই পড়, তো যত টাকা আমি দেবো, কিন্তু পড়বে কি করে? তার আগে ওর কড লাইন ঢুকিয়ে গেছে, ওর পড়ার লাইন নেই, পড়ার ব্রেন আর নেই, পড়ার ব্রেন শেষ। অবস্থা কোথায়? এই জাতিটাকে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবো বাপ? কিভাবে? এ তো অঙ্ক মেলে না, ভেবে তো এর কিনারা পাওয়া যায় না। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে কি বলতে চাইলাম যে একটা বাচ্চাকে যদি মানুষের মতো মানুষ বাচ্চা পেতে হয়, বাচ্চার মানুষের মতো মানুষ যদি পেতে হয়, তাহলে বিয়ে করার আগে থেকে তার স্বপ্ন দেখতে হবে। আল্লাহ পাকের নবী বলেছেন যে একটা মেয়েকে বিয়ে করা যায় 4টে গুণ লক্ষ্য করে। কটা গুণ?
নাম্বার ওয়ান, হুজুর বলেছেন লি জামালিহা, প্রথমত তার সৌন্দর্য দেখো তুমি, দ্বিতীয়ত দেখো ছেলে মেয়ের আর্থিক সমতা, তৃতীয়ত দেখো তার বংশ। সত্যকারে বলুন তো বাপ, জি আজকের ওই বংশ দেখার আর কোনো বাদ বিচার আছে এই জমানায়? কিচ্ছু। আগেকার মুরব্বীগুলো মেয়ে দেখতে গেলে তার মাতুল গোষ্ঠীর খোঁজ নিত, ওর মায়ের গোষ্ঠীটা কেমন, তাদের হালচাল কেমন, তারা পূর্বে চোর ডাকাত ছিল না দিনদার ধার্মিক ছিল, না তারা ঝগড়াটে ফেতনাবাদ ছিল, না তারা বিনয়ী নম্র ছিল, এসব খোঁজ নে তবে একটা মেয়ে চয়েস করত। এখন ওসব ধান্দা আর নেই। টাকা আছে কত দেখ, ওইটার দরকার, ওইটার দরকার, আর সঙ্গে সৌন্দর্য দেখ। এমন কি শুনলে আশ্চর্য হতে হয়, ছেলে আল্লাহর দেওয়া রং, কিন্তু বাস্তবটাই ছেলেটা কালো, মেয়েটা অতীব সুন্দরী। ওই কালো ছেলের সঙ্গে সুন্দরী মেয়েটা দিচ্ছে, বিয়ে দিচ্ছে, ছেলেটার প্রচুর টাকা আছে, অতএব টাকায় রং সাদা হয়ে গেছে। তুমি পরিয়ে দিলে টাকার জন্য, কিন্তু তুমি এটা কি জানো যে খাওয়া পরাই একটা মানব জীবনের সুখ শুধু নয়, বরং তার দাম্পত্য জীবনটার শান্তিটাই হলো বড় জিনিস। তো তুমি তাকে টাকা আছে বলে কালো ছেলের হাতে একটা সুন্দরী মেয়ে তুলে দিলে, সে শুধু পেটে খেলো আর গায়ে পড়লো, মনের শান্তি তার নাই। ঠিক উল্টো দিকটা, ছেলেটা অতীব সুন্দর, জি মেয়েটা কুৎসিত কদাকার আর ওই রকম বেহায়া বেলাল্লাপনা, জি এই ছেলে ওই মেয়ের বিয়ে করছে, মেয়ের বাপের টাকা আছে। গল্প বলছি না বাস্তব? আগো বাপ, তুমি যে তোমার মেয়েটার কপারে অশান্তির আগুন জ্বালিয়ে দিলে, একবারও ভেবেছো? শুধু টাকা দেখলে? নবী বললেন সৌন্দর্য দেখো, অর্থের সমতা দেখো। আপনি বিশ্বাস করবেন না, ছেলে কোটিপতি, মেয়েটা প্রচুর গরিব, প্রচুর গরিব, দিনদার। সেই মেয়েটা আমার কাছে হাউমাউ করে কাঁদছে, কোটি কোটি টাকার মালিক, জি মেয়েটি গরিব, ধার্মিকা, প্রচুর মার খেয়েছে মেয়েটা, প্রচুর। এই হালে 2-4 বছর হলো আল্লাহ ভালো করেছে, স্বামী স্ত্রী দুজনাই হজ করেছে। এখন শুনছি এখন আর মারধরটা করে না, এখন মোটামুটি চলছে। অপরাধ তোর মার টাকা নেই, এ বল কোটি টাকা আছে বলো, তারপরেও মেয়ের বাপের টাকার দরকার। অপরাধ ওর গরিব। প্রিয় ভাইরা আমার, এই হলো সমাজের বাস্তব ব্যবস্থাপনা। জি পরের কথা বুঝুন, আল্লাহ পাকে নবী বলেছেন, হযরত ইমাম গাজদালি লিখেছেন যে যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, তো ওই মাটা যদি নিয়ত করে যে আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে, আল্লাহ আমার নিয়ত তাকে আমি দ্বীনের ওয়ারিস বানাবো, ধর্মের উত্তরাধিকারী বানাবো, আল্লাহ আমি তাকে ইসলামের পথিক, ইসলামের পথের পথিক বানাবো। এই নিয়ত যদি একটা মা করে, খোঁজ নেন দিন গোটা লক্ষণকাটি গ্রামে এরম নিয়ত করা মা 2-4টে পাওয়া যায় কি? যে মা তার গর্ভে বাচ্চা এলে নিয়ত করে যে আমার বাচ্চাটাকে আমি দ্বীনের পথের পথিক বানাবো, আল্লাহ পাকের নবী বলেছেন ওই মা যতদিন পেটে বাচ্চা থাকে সে দিনের বেলা রোজা রাখার আর রাতের বেলা নফল নামাজ পড়ার সওয়াব পেতে থাকবে। আর একটু জোরে বলে। তাহলে আমি শেখাবো আমার স্ত্রীকে, আমার স্ত্রী শেখাবে আমার মেয়েটাকে, তবে তো সেই মেয়ে আর বৌমা কিংবা আমার স্ত্রী, তবে তো তারা এই জাতীয় একটা মন তৈরি করতে পারে যে আমার গর্ভে সন্তান এসেছে, আমার সন্তানটা দিনদার হোক, আমার সন্তানটা বিনয়ী হোক, আমার সন্তানটা নম্র ভদ্র হোক, আমার সন্তানটা আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হোক, তবে তো আল্লাহ তার প্রতি সেই দয়া করবেন। তো নিয়ত নেই তা কোথার থেকে আসবে? জি ফলে
এরা যৌন ক্ষুধা নিবারণের জন্য সন্তান প্রজনন করছে, সন্তান ওই রকম তৈরি হচ্ছে। তুমি তুমি তারে বাবা বলো, ও তোমার উল্টে শালা বলতেছে। গল্প বলতে শোনাচ্ছে, চারটে তাস খেলাচ্ছে, যে বলুন এই বাবা তোরা তাস খেলাচ্ছি কেন, মুখের উপরে বলে দেবে আমরা খেলাচ্ছি, তো তোমার কি? 10 বছরের ছেলে সিগারেট খাচ্ছে, 10 বছরের ছেলে। আপনি বলেন ঘোড়া সিগারেট খাচ্ছিস, তোর ওই ফুসফুসিটাই ক্যান্সার হবে, জি তোর ক্ষয় কাশ রোগ হবে, তো আমার হবে, তো তোমার কি? মানে ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা এরকম। ওই রাস্তার ধারে বসে পায়খানা করতেছে, জি এখন গ্রামের মাস্টার যাচ্ছে, তা মাস্টার মনে করলে ওর বাপের খেয়ে ওইটি করতেছে, তা করুক গেজা। কথা শুনতে পাচ্ছেন? গ্রামের মেম্বার গেল, তো মেম্বার যাওয়ার সময় দেখতে ও পায়খানা করছে, মেম্বার চিন্তা করলে ওর বাপের খেয়ে ওইটি পায়খানা করতেছে, তা আমার কি, চলে গেল। গ্রামের একজন ইমাম সাহেব যাচ্ছে, সে দেখলো যে ওর বাপের খেয়ে ও পায়খানা করতেছে, তা আমার কি, ইমাম সাহেব চলে গেল। গ্রামের মোড়ল যাচ্ছিল, মোড়ল দেখতে পেল, জি তো মোড়ল চিন্তা করতেছে আমি কি বলবো, ওর বাপের খেয়ে ও পায়খানা করছে, তা করুক গে যাও, তাই আমার আর কি। ভাই সকালবেলা পায়খানা করে বেরিয়ে গেল, বেলা 11টা 12টা বাজে, ওতে যখন রোদ পড়ে আমটি আমটি গন্ধ বেরোচ্ছে, তখন বলতে হবে যার পায়খানা তার নাকে লাগ, যার পায়খানা তার নাকে লাগ, যার পায়খানা তার নাকে লাগ। স্লোগান দিলি খাটবে তো? খাটবে? তাহলে পায়খানা করে যাবে একজন, আর নাকে কাপড় দিতে হবে, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা জ্ঞানী অজ্ঞানী জি সর্বস্তরের লোকেদের ওই দুঃখ ওই কষ্ট ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন না? সুতরাং যদি ওই দুর্গন্ধের কষ্ট থেকে যদি গ্রাম বাঁচাতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষকে ডিউটি পালন করতে হবে। অশালীনতা দেখলে তাকে আমার যেমন ক্ষমতা তেমন ভাবে বাধা সৃষ্টি করতে হবে। কিন্তু দেশের অবস্থা হলো কাঠ চরকায় কেডা তেল দেয়, কাঠ চরকায় কেডা তেল দেয়। হ্যাঁ আমি আব্দুল কাইয়ুম এই যে সমাজের অপারেশন করছি, আমি খারাপ হব। এখন যদি 2 কানে হাত দে, নানির কবরতে বাপের কবর, বাপের কবরতে দাদার কবর এনে যাই, বলে হ্যাঁ এই হুজুরি 3 বছরের দাউদ করতে। এই চর্চা সমাজের চাহিদা। এ সমাজ কিভাবে উন্নত হবে? এ সমাজ কিভাবে উন্নত হবে? ভাইরে নিজের খাওয়া, নিজের পড়া, নিজের বাড়ি গাড়ি, জি নিজের আর অর্থের উন্নতি, এ মুসলমান এইটা তোমার উন্নতি নয়, এটা তোমার পার্থিব সম্পদ গো। আজ আসো তুমি ভোগ করছো, দম ফুরবে, ও আর তোমার না, ও আর তোমার না। ওতে দাঁত বসবে তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার ভাইয়ের, ও তোমার না। তোমার যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ তোমার সম্পদ, জি সেইটা ওইটা তোমার উন্নতি না। তোমার উন্নতি হলো পরকালে তুমি একলা, তোমার বউ বাচ্চা বাপ মা ভাই বোন কেউ তোমার নেই, তোমার বন্ধু তোমার নয়। ওইখানে তুমি যদি না জাতের যোগ্যতা জোগাড় করতে পারো, তবে তুমি বোঝো যে তোমার জীবনে তুমি উন্নতি ঘটিয়েছো। প্রিয় ভাই আমার, তো কথা হলো যে আমরা যেমন প্রোডাকশন দিচ্ছি ওই রকম বিহেভ, ওই রকম ব্যবহার পাচ্ছি, কি বলছেন, ওই রকমটা পাবো। সুতরাং একটা আদর্শ সন্তান যদি আমাকে পেতে হয়, অনেক আগে থেকে টার্গেট নিতে হবে বাপ, অনেক আগে থেকে। এরপরে বাচ্চাটা জন্ম নিল, আমার রসুল বললেন ওর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। আমাদের আজকের যুগের বাচ্চার সিস্টেম হলো হসপিটাল। এখন আর কোনো মা কষ্ট করে বাচ্চা প্রসব করে না, জি এতে দেশের সরকারেরও লাভ, আমাদেরও লাভ। নাউজুবিল্লাহ। সরকারের লাভ হলো দেশের জনসংখ্যা কমবে, 2টো সিজার হবে, 3 নম্বরটা ডায়াগনোসিস হয়ে যাবে, লাইগেশন করে দেবে, আর বাচ্চা হবে না। তাহলে জনসংখ্যা কমে গেল, দেশের রেশন কম দিতে হলো, জি দেশের শিক্ষার ভাগ কম হবে, চাকরি কম দিতে হবে। বুঝতে পারছেন না কিচ্ছু? সব সরকারের হিসাব। আর আমাদের হিসাব হলো আমরা দুটো, আমাদের 2টি ছোট পরিবার, সুখী পরিবার, 2 2 4।
আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে বিরাট আনন্দ। আর কিছুদিন পরে ছেলেটা যদি মরে যায় তাহলে মা পাগলি বাপ পাগল। আমি গল্প বলছি, বলেন। হ্যাঁ, হায় রে হায়, এর নাম ইমানদার। আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সারা পৃথিবীতে বিচারণশীল প্রাণী মানুষ 800 কোটি। কত মানুষ বললুম বাবু? 800 কোটি মানুষ। জি, আচ্ছা বলেন তো, মানুষ 800 কোটি, সুন্দরবনের জঙ্গলের হিংস্র প্রাণী, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আমাজনের জঙ্গলের প্রাণী, সিলেটের জঙ্গলের প্রাণী, এদের সংখ্যা মানুষের থেকে কম না বেশি? ওই মাটির নিচের সাপ, সাপ বিছু, মাটির নিচে যারা বাস করে সরীসৃপ প্রাণী যারা, এদের সংখ্যা কম না বেশি? আচ্ছা ছাড়ুন, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে, জি আরব সাগরে, ভাই যে সমস্ত জলজীবগুলো বাস করে তাদের সংখ্যা বেশি না কম? ওরে বোকারে, ওদের খাওয়ায় কেডা? হ্যাঁ, তাহলে ওদের আল্লাহ খাওয়াতে পারে, এই 800 কোটি মানুষ এই কটারে আল্লাহ খাওয়াতে পারে না? তাই তোরা সন্তান কম নিচ্ছিস? হ্যাঁ, জনসংখ্যা না কমলে খাদ্য কি? জি, তোর ব্রেনে পোকা লেগেছে, একটু ভালো করে পোকাটা পরিষ্কার করে দেখ। মানুষের কয়েক কোটি গুণ বেশি অন্য প্রাণীকে তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, আর তুমি মানুষ খাওয়ার ধান্দায় হারামি, বাঁটপাড়ি, জোচ্চুরি, জালিয়াতি করে বিষ মেরে দিচ্ছ। আর যে কটা পৃথিবীতে আসতে চাচ্ছে সে কটারে আতুর ঘরে না, ওই মায়ের ল্যাবরেটরিতে মেরে দিচ্ছ। হ্যাঁ বলি, তোরা কটা বিষ খেয়ে মর, যারা আসেনি দুনিয়া এবার একটু এসে দেখে শুনে যাক। এই কথা বুঝতে পারেননি? জি, আরবের লোকগুলো বোকা ছিল, ওরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারতো না, ফলে জন্মালি মেরে দিত। আর এরা লেখাপড়া শিখে জ্ঞানী হয়েছে তো, এরা বাইরে বেরুত দেয় না, জি মায়ের ল্যাবরেটরিতেই মেরে দিচ্ছে। তা তুই ওরগা মেরে দিচ্ছি কেন? ওরগা আসতে দে, ওরা আসুক, তোরা কটা মর, ওরা একটু আসুক, এসে দুনিয়ায় খেয়ে পরে যাক ওরা একটু। এই হচ্ছে আমার দেশের বুদ্ধিজীবীদের সিদ্ধান্ত, আর ওই সিদ্ধান্তে পড়েছে মুসলমানরাও। আমরা দুটো, আমাদের দুটি। অতএব ছোট পরিবার সুখী পরিবার। সুখ তোমার কাছে, সুখ তোমার কাছে। 4 জনের পরিবার, বাপ কলকাতায় চাকরি করে, মা আমেরিকায় চাকরি করে, ছেলে জাপানে, মেয়ে কানাডায়। কি সুখ পেলে? কি সুখ পেলে? 4 জায়গায়। স্বামী চাকরি করে, ছেলে চাকরি করে, এ ওর পানি ঢেলে দেয় না, ওর পানি ঢেলে দেয় না। তুই তোরটা খেকে যা, আমি আমারটা খাচ্ছি। জি, এ পাঁচটা উপপত্নী জোগাড় করে রেখেছে, ও 5টা উপস্বামী জোগাড় করে রেখেছে, চলতে ভালোই। গল্প বলছি, বলেন। হ্যাঁ জি, প্রিয় ভাই আমার, এই হচ্ছে ছোট পরিবারের অবস্থা। প্রিয় ভাই, কিন্তু সন্তান যদি দুটোর জায়গায় 5টা হতো, এ ভাত দেয় না, ও ভাত দেয় না, একটা ছেলেও বাপ মার টেনতো। শেষ পর্যন্ত দেখা গেল মেয়ে শ্বশুর বাড়ি, ছেলে বে করে আর এক জায়গায়, সেই বুড়ো বুড়ি দুটো হাত পড়ে গিয়ে চিবোচ্ছে, কিচ্ছু করার নেই। জি, 70 ঊর্ধ্ব বয়স, সাইকেলে খুরকুর যাচ্ছে, কি ব্যাপার? ওই লক উড়োচ্ছে। বাবা তোমার ছেলে পেলেনি? তার বাবা দুঃখের কথা বলো না, 4 ছেলে 4 জায়গায় বে করে তারা ঘর বাড়ি করেছে, আমার কেউ দেখে না। মনে মনে বলতে হয়, কি কামাই ধনে রেখেছো, কপালে আজ ওই জুটেছে। কি বলছেন আপনি? বলিলাম মনে নি, দানা পুতবেন মাকাল ফলের, খাবেন আপেল, ওই বললি হয়? ওই বললি হয়? আপেল খেতে গেলে আপেলের দানা পুততে হবে, তবে আশা করা যায় একদিন আপেল পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলতে বলতে অনেকটা হাত পা বাড়িয়ে ফেলেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাচ্চাটাকে তুমি আজান দাও। কি দাও? আজান দাও। তা হসপিটালে বাচ্চা হচ্ছে মানে আজান দেওয়ার রাস্তা নেই, আজান দেওয়ার রাস্তা নেই। আমার যদি ইচ্ছা থাকে
আমি হয়তো ডেলিভারি রুমে ঢুকতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আমার বাচ্চাটাকে একটু আজান শোনাবো। প্রয়োজনে 100 টাকা দেবো একজন নার্সকে কিংবা একজন আয়াকে, বলবো মা কি বুক, তুমি এই পয়সাটা রাখো, আমার এই বাচ্চাটা হলেই তুমি একটু, কিচ্ছু না পারো তো একটু আল্লাহু আকবার ওর কানে একটু বলে দিও, তুমি ও দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। ইচ্ছাটা থাকতে হবে তো। জি, প্রত্যেকটা নবজাতক শিশুর কাছে শয়তান চলে যায়। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াসরিকুহু বিমাসসিশ শাইতান, ওই বাচ্চাটা শয়তান তার কাঁধ টেপে, ও তখন ক্যাক করে কেঁদে ওঠে, ওই ওর বিষ পুঁতে দিলে শয়তান ওর গায়ে স্পর্শ করে ওর বীজ পুঁতে দিল, ওর যাত্রা শুরু। আর যখন মরতে যাবে ও তখন যে আবার বলবে, শোন এ দেখ, এই তোর কত লোক চারিদিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, আর তোর এই বুক ফাটা তৃষ্ণা, কেউ তোরে পানি দেয় না, আমি পানি দেবো, খাবি? তো ও তো এরে চেনবে, এ আমার সেই লক্ষণঘাটের ওই পাড়ার ছেলেটা, দে দে পানি দে, তো পানি নিয়ে যাবে, নে বলবে তুই বল আল্লাহ নি, ও তো বিষ পুঁতেছে সেই আঁতুর ঘরে, বুঝতে পারেননি? এখন ও তৃষ্ণার টানে বলে দিল আল্লাহ নি, ব্যাস জীবনে যা করলো সব এক পৌঁছে শেষ। যা শয়তানের পেশাব খা আর বেঈমান হয়ে মর। আল্লাহ পাকের নবী বললেন, তুমি ওর কানে আল্লাহর আজান ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি শুনিয়ে দাও, শয়তান দৃষ্টি শক্তি পর্যন্ত দূরে চলে যাবে। ওই বাচ্চাটার জীবনের প্রাথমিক অবস্থায় শয়তানের ছোঁয়াচটা আর লাগবে না, ওই বাচ্চাকে আল্লাহ পাক তার হেফাজতে নিয়ে নেবেন। কোথায় টার্গেট, এ লক্ষ্য, এ স্বপ্ন বাপ মার কোথায়? বলেন বলেন। জি ভাই আমার কাছে না অনেক লোক ওই বাচ্চা কাচ্চা নিয়ে যায়। হাদিসের একটা নিয়ম আছে, রসুল করেছেন, ছোট শিশু বাচ্চাকে রসুলের কাছে দিলে রসুল কোলে নিতেন, গালে একটু খেজুর চিবিয়ে তার গালে দিয়ে দিতেন, এটা একটা বরকত এবং ওর জন্য বরকতের দোয়া। তো অনেক বাচ্চা আমার কাছে নিয়ে যায়, বেয়াদবির ক্ষমা চাচ্ছি, যেন বলবেন না হুজুর বোধহয় প্রচার করতেছে নিয়ে যাওয়ানোর জন্য। জি ভাই, সময় থাকে না, তারপরেও গেলে করে দিতে হয়। তা আমার মাঝে মাঝে মনে হয়, দু একটা বাচ্চা দেখেছি ও গালে দিলি কোনো রকমে নেবে না, আবার কোলে নেই, কেউ খুব সুন্দর বসে থাকে, দিলি আঙুল চুষে খায়, কি হয়তো 10 সেকেন্ড গালে দিয়ে রাখলাম, খেলো। দু একটা দেখেছি কোনো অংশেই সে গালে নিতেই চাইবে না। আমার মনে মনে হয় এ বোধহয় বড় হলি খেজো হবে। এ যখন আমি কিচ্ছু না, তবুও তোর বাপ মা নিয়ে এসতো আমার একটা কিছু একটা মনে করে, তো এ যখন হুজুরির ইঁটো এখন খাচ্ছে না, তার মানে এ হুজুরির দলের লোক, হুজুরির অনুগত অনুসারী, দিনের পথের পথিক হওয়ার লক্ষণ কম। যদিও বলি নে, বললি বাপ মা কষ্ট পাবে, মনে মনে আমার হয় যে এ যে খাচ্ছে না, এর ভবিষ্যৎ খারাপ আছে। জি প্রিয় ভাইরা আমার, জি তো আমি আপনাকে বললাম যে একটা আদর্শ বাচ্চা যদি আমার পেতে হয়, কোথার থেকে টার্গেট আমি বলে বলে এসেছি, বলো। জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আজান দাও। আজান তোমার দেওয়ার মতন পরিস্থিতি দেওয়ানোর ব্যবস্থা করো। গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর এরম সিজারে বাচ্চা হয়েছে, তো আমি কোনো অবস্থাতেই বাচ্চাটার কানে আজান দেওয়ানোর মতন কোনো পরিস্থিতি পাইনি, তো কি করব? আমি আজকে ছুটি পাচ্ছি, তা একটু আজান কানে দেবো। তাই বলি, সেই ইবলিসের যা করার তো সে করিয়ে ফেলেছে, ও তো ছাড় দিয়ে রাখিনি। জি তা বললুম, তবুও বাবা তোর মন যখন চাচ্ছে একটু আজান দিয়ে রাখ, আল্লাহ যদি এটাও কবুল করে তাও হয়তো হেফাজত হবে। জি ভাই, এরপরে ওই বাচ্চাটার 7 দিনের দিন আকিকা করা মুস্তাহাব। 3 ছেলের বাবা মা জিজ্ঞেস করতে বলতে, হুজুর আমার আকিকা হয়নি কো। বুঝতে পারেনি? 3 ছেলের বাপ বলতে, হুজুর আমার আকিকা হয়নি, তো কোরবানি দেওয়া যাবে?
বুঝতে পারতেছেন জ্ঞানের দৌড় কোথায়? আমি ভাই রে, আকিকা করা মুস্তাহাব, আকিকা করার দায়িত্ব ছিল তোর আব্বার। তোর আব্বা যখন করিনি, সে পালা শেষ। তুই ভাই তোর টাকা থাকে তোর কোরবানি দে। আকিকা মুস্তাহাব, কোরবানি ওয়াজিব, ইয়ে না দিলি তোর কবিরা গুনাহ হবে। তাই তখন বোঝে। জি ভাই আমার, হাদিস শরীফ এসছে যে যে বাচ্চার আকিকা করা হয় ওই বাচ্চা আল্লাহর কাছে বন্ধক রাখা হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে এক পর্যায়ের আমানত, আল্লাহর কাছে এক পর্যায়ের হেফাজত। যে বাচ্চার আকিকা করা হয় ওই বাচ্চা বাপমার অনুগত হয়। তো আকিকার অ্যাকচুয়াল নিয়ম হলো 7 দিনের দিন করো। যদি 7 দিনের দিন পেরে না ওঠো তাহলে 7-এর হিসাবটা ঠিক রাখো। ওর বয়স যত হোক 7-এর হিসাব ঠিক রাখার সহজ পদ্ধতি হলো যে বারে জন্মেছে তার আগের বারে করলি 7-এ মিলে যাবে। ওর বয়স যদি 10 বছরও হয়, কথার কথা ও জন্মেছে শনিবারে, আপনি শুক্রবারে আকিকা করুন, 7 দিনে মিলে যাবে। ও জন্মেছে সোমবারে, রবিবারে আকিকা করুন, ও 7 দিনে ভাগ করলেই মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জি ভাই, এটাও নবীর শেখানো বাচ্চা মানুষ করার একটা পদ্ধতি। এরপরে এবার তুমি নাম রাখার স্বপ্ন দেখো, যে কথাটা আগে অ্যাডভান্স বলেছি আপনাদের। তারপরে ইসলামী আদব শেখাও। সেই আদব শেখানোর ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কোন ঠান্ড ভাটে তৈরি করছি তার কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি। জি, তার একটা অংশ বলছি। ভাই মনে রাখবেন, আমরা মুসলিম, সারা পৃথিবীর স্বতন্ত্র একটি জাতি আমরা। ভাব, আপনি মনে রাখুন, বিশ্বের সমস্ত ধর্মের সঙ্গে আমাদের ধর্মের বিশ্বাসের মিল নেই। বাপ, আমাদের বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস বলেন একদম মিল নেই। আমাদের আমলের দায়িত্ব আলাদা, তাদের আমলের দায়িত্ব আলাদা। আমাদের মৃত্যু পরবর্তী রেজাল্ট আলাদা, ওদের রেজাল্ট আলাদা। ঠিক না ভুল? তিনটে যদি বুঝে থাকেন তাহলে বলেন, তাহলে আমরা এক পৃথক বিশ্বাসী জাতি, আমরা পৃথক আমলের দায়িত্বের একটা জাতি, আমরা এক কথায় জান্নাতের যোগ্য একটি সম্প্রদায়। ঠিক না ভুল? অন্যদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, এবং তারা জাহান্নামের জন্য নির্বাচিত একটি সম্প্রদায়। বাবু, এই বিষয়টা আমাদের এই বাচ্চা ছেলে মেয়েগুলো এরা কেউ বোঝে না। বোঝে, ওদের বোঝার বয়স হয়নি। এখন ওদের বোঝার বয়স না হোক, কিন্তু ওই পথে পরিচালিত আমাদের বুঝও হয়েছে, তাহলে ওদেরকে ওই পথে পরিচালিত করতে গেলে সেই স্বপ্নটা আমাদের দেখতে হবে। আমার বাচ্চার এখন বয়স হয়নি, বোঝার জ্ঞান হয়নি, কিন্তু আমি যদি ওই পথটা ওকে হাঁটাই, ও ওই পথে হাঁটতে হাঁটতে যখন বড় হবে তখন ওই পথটা আরও ছাড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি তার পথ ভুল করে চালাই তাহলে ও তো সঠিক পথে একলা আসবে না। আসবে বাপ? ভাই আমি মাঝে মধ্যে বলি, আজকেরও বলে ফেলছি ভাই, জি, আমাদের দেশের কুমোরেরা মাটি দিয়ে হাঁড়ি, কলসি, মালসা, সারা টাটি, খুঁড়ি তৈরি করে। তো একটা লোক ওই কুমোর বাড়িতে একটা কলসি কিনেছে। বাড়ি গিয়েছে তো বউটা বলছে, কলসি কেন কিনলে? কলসির দরকার নেই, দরকার একটা মালসার। এখন ও বেটা কলসিটা নিয়ে কুমোর বাড়ি এসছে, এসে বলছে, দাদা আমার এই কলসিটা পাল্টা একটা মালসা দেন। তো কুমোর বলছে, এখানে পাল্টাই হয় না, মালসা নিয়ে তোমার কিনতে হবে। তো বলছে, আমার কাছে পয়সা নেই। তাহলে এর পয়সা নিয়ে মালসা কেনার, আর কুমোর তো কলসি পাল্টে দেবে না। এ তখন বোর কাছকে কি মুখ দেখাবে, তা খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর কুমোর যা ঘরে মনে মনে গড়ে, ও মনে মনে কল্পনা করতেছে, হাত সেইরাম ঘুরোচ্ছে, ও দিব্যু দেখতে পাচ্ছে সরা টাটি, খুঁড়ি, মালসা সব তৈরি হচ্ছে। এ খানিকক্ষণ থেকে দেখে বলতে, এক কাজ করেন, আপনি যখন কলসি পাল্টাবেন না আর আমার মালসা কেনার পয়সা নেই, তা আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দেন।
কোমরের কেরামতি চলবে? চলবে বাপ? ও যতক্ষণ কাদার দলা ছিল ততক্ষণ কোমরের কেরামতি চলেছে বাপ, কিন্তু ও যখন পেকে খনখনে হয়ে গেছে কোমরের কেরামতি শেষ হয়ে গেছে। এখন যদি বাইদে ভাই কলসিটা হাতেরতে পড়ে যায় আর তলাটা মালসা মতন হয়, তাহলে ওটা আলাদা কপাল। বানিয়ে দেওয়ার ক্ষমতা কোমরের আর নাই বাপ। সুতরাং মনে রাখবেন হে আব্বা মা, বাচ্চাগুলো কাদার দলা, ওতে আপনি এখন যা আঁকাবেন তাই আঁকবে, ঠিক না বউ? কাদার দলা, ওতে যে নকশা করবেন সেই নকশা করা যাবে, কিন্তু একবার যখন পেকেছে বাপ, মনে রাখবেন ও আর বলো এমনি এমনি আর হবে না। যদি ঘটনা চক্করে পড়িয়ে যেয়ে সোজা হয় তলা মালসা মতন, তাইলে আলাদা কপাল। এমনি আর করা যাবে না বাপ। পড়ে যায় মানে যদি রোগে সোগে পড়ে, খোদার গজবে পড়ে কেউ যদি লাইফ স্টাইল চেঞ্জ করে ধর্মমুখ হয়, তাহলে ওটা বলতে হবে দুর্ঘটনায় ভালো হয়েছে। আপনি আর করতে পারবেন না, আর ও প্লেন জীবনে আর নিজে নিজেও হবে না বাপ। কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ। সুতরাং একটা বাচ্চার ক্ষেত্রে এতটা দায়িত্ব আমাদের ছিল, আজকের সেই দায়িত্বের ক্ষেত্রে আমরা অবহেলা দেখিয়ে ফেলেছি বাপ। জি, আমি কি হাদিস বলে এত কথা আপনাকে বাস্তবে হাদিসের সঙ্গে বুঝিয়েছি। রাসূল বললেন আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো। কিন্তু সেই দায়িত্ব পালনেও আমাদের বিরাট ঘাটতি বাপ। আমরা বাচ্চাগুলোকে খাওয়া দিচ্ছি, পড়া দিচ্ছি, আর রোগ হলে চিকিৎসা করছি, আর কি দেশের চলমান শিক্ষাটা দিচ্ছি। ও ভাই, সত্যি কথা বলতে কি, এই চারটে ডিউটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু ভাই, বৌদ্ধ, তেলেগু, তামিলি, আর্য, অনার্য, গুজরাটি, মারাঠি, যত ধর্ম বর্ণের লোক আছে দেশে, ও চারটে সেবা সবাই দেয়। আমরা ওই চারটে দেব বা দিতে বাধ্য, কিন্তু চারটে দিয়েই আমাদের দায়িত্ব শোধ হয়ে যাবে না। আমাদের 5 নম্বরে আর একটা দায়িত্ব পালন করতে হবে, সেটি হলো বাচ্চাগুলোর বোঝার বয়স হয়নি, আমি বাপ, আমার বোঝার বয়স হয়েছে। সুতরাং ওদেরকে সেই পথে চালাতে হলে তাদেরকে ইসলাম শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, দৈনিক জীবনের দোয়াগুলো শেখাতে হবে, দৈনিক জীবনের নবীর সুন্নতগুলো শেখাতে হবে। ভাই, ও ক্লাস 4-5 পড়তে পড়তে এগুলো শিখে ফেলবে। এরপরে ওকে আপনি গ্রাজুয়েট করান, এমএবিটি করান, বিএড করান, ডিএলএড করান, ও অন্তত এই শিশুবেলার শিক্ষাটা কাজে লাগাবে। জি, ওর ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় বাবা। ও বিএ পাস করলেও বিসমিল্লাহ বলবে। ওরে যদি শেখানো হয় বাবা বাঁ হাতে খেতে নেই, জি, ও দুনিয়ার যেখানে থাক বাঁ হাতে খাবে না, ডান হাত দেখাবে। ওরে যদি শেখানো হয় দাঁড়িয়ে পেশাব করতে নেই, ও বসার জায়গা না পাওয়া পর্যন্ত ও পেশাব করতে যাবে না। ওকে যদি শেখানো হয় যে বাবা দাঁড়িয়ে পান করতে নেই, ও পানির বোতলটা পেয়েও একটা বসার জায়গা খোঁজে, তারপরে পানিটা পান করবে। কিন্তু সেই অক্সিজেনটা ওকে দিয়ে রাখতে হবে তো। হ্যাঁ, তা আমাদের বাচ্চাগুলো শিশুবেলা থেকে, যাদের টাকা আছে কেজি স্কুলে, নালে মিশনের, যাদের টাকা নাই প্রাইমারি স্কুলে, খিচড়ি স্কুলে যাচ্ছে, আর হই 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 করে বাড়ি আসতেছে, লেখাপড়ার নামে ভিতর আঙুল ওই করতেছে পড়ে পড়ে। গ্রামে একটা মক্তব থাকলে, জি, সেখানে 40টা পরিবারের বাচ্চারাও যায় না, বলেন। আর যদি দেয় তো দেয়, বড় জোর মেয়ে বাচ্চাগুলোর দেয়, ছেলেগুলোর দেয় না। এই হচ্ছে বাস্তব সমাজের একদম চোখোচোখি বাস্তব চিত্র। এই আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে যে বকা বকতে চেয়েছি, কিচ্ছু না বাপ, আমি কারো বকিনি।
ভাই ভাই একটু সমীক্ষা করেছি, ভাই ভাই একটু পর্যালোচনা করেছি। জি ভাই, যদি এ কথা শুনবার পরে আমার 5টা যুবক ছেলে, আমার 5টা ভাইও, তারা যদি মনটা তৈরি করে যে অন্তত আমরা আমাদের বাচ্চাগুলোকে যা হাতছাড়া হয়েছে হয়েছে, এখনো গ্রিপের ভিতরে যারা, এখনো আয়ত্তের মধ্যে যারা রয়েছে, এদের জীবনযাত্রাটা, জীবন অবস্থা ব্যবস্থাটা আমরা একটু পরিবর্তনের নিয়ত করি, যে এদেরকে স্কুলে পড়ুক, হাই স্কুলে যাক, কোরআন শিখুক, নামাজ শিখুক, ইসলামী দোয়া কালামগুলো শিখুক, এরা অন্তত পারিবারিকভাবে নবীর আদর্শের উপরে জীবনটা তৈরি করুক। ভাই, তাতেও দেখা যাবে জি কয়েক পার্সেন্টেন্স হলেও কিছুটা অন্তত ফল পাওয়া যাবে। জি, তার প্রকৃষ্ট প্রমাণ এটাই। আমরা যে লোকগুলো দিনদার, ধার্মিক, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামটাকে যতটা পারি মেনে চলি, বাবু আমরাও বলো একদিনে আল্লাহওয়ালা হয়নি বাবা, এরকম শুনতে 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 আমাদের মন তৈরি হয়েছে, সেই মনটাকেই আমরা ইসলামের পথে, ধর্ম আমলে কাজে লাগিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললাম না ভুল বললাম? জি, ফলে আজকেরও শুনলাম জি এরকম আরো 2 কথা 5 কথা শুনতে শুনতে আরো 5টা ভাইয়ের মন তৈরি হবে, তবে তো আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, পরকালে বাঁচার জন্য আমরা আমাদের 5টা ছেলে মেয়েকে তৈরি করতে পারবো, আশা করা যায়। কিন্তু কপালে যাদের স্ট্যাম্প পড়ে গেছে হয়তো তাদের হবে না, কিন্তু কার হবে আর কার হবে না আমরা বুঝবো কি করে? আমাদের চেষ্টা সবার জন্য করতে হবে, না কি বলছেন? একই বাপের 5টা ছেলে, 4 জন মাশাআল্লাহ ভালো নামাজি মুসল্লি, একটা নামাজ পড়ে না। আমি গল্প বলছি না, বলো, আমি বাস্তবে জেনে বলছি, বাস্তবে জেনে বলছি যে একই মার ছেলে, 4 জন ভালো নামাজি মুসল্লি, গরিব মানুষ, খেটে খুটে খায়, খেটে খুটে খায়, হারাম খায় না, খাটে খোটে যা রোজগার করে, কিন্তু তার মধ্যে একটা ও নামাজ কালাম পড়ে না। তো ওর বিবেক যদি চাইতো যে আমার উপরের 2টো ভাই, পরের 2টো ভাই তারা নামাজি মুসল্লি, তাদের যে জমি আমারও সেই জমি, তারাও পরের খেতে কাজ করে, আমিও কাজ করি, তাহলে তারা এই করে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, এই করে তাদের সংসার চলছে, ঘর বাড়ি বেঁধেছে, তাহলে আমিও যদি নামাজ কালাম পড়ি তাহলে আমারও তো ওরকম চলবে। তাহলে ওরা নামাজ কালাম পড়ে যা হচ্ছে, আমার নামাজ কালাম না পড়ে তাই হচ্ছে। মাঝখান থেকে নামাজ কালাম না পড়ার জন্য আমার পরকালটা ক্ষতি হচ্ছে। জি, এরকম শুনতে শুনতে ওই লোকটার একদিন বিবেক ছাড়া দেবে যে তাহলে আমি ভুল করছি। কথা বুঝতে পারেন না ভাই? বিরাট দামি দামি বক্তা লাগে না, বিদেশের বক্তা লাগে না, স্টেম মারা হুজুর লাগে না। জি, হেদায়েত যদি কপালে থাকে না বাপ, অল্প কথাতেই হেদায়েত জুটে যায়, ঠিক না ভুল? আর হেদায়েত যদি না থাকে, জি আমার দেশের বক্তা হয়েছে এখন 50,000 টাকা অনলাইনে মারলি তবে হুজুরির চাকা ঘুরবে, ওপারের তো একটা উড়িয়ে আনলি 80,000, 1 লাখ, 1.5 লাখ দিতে হবে। जी दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। এরা মনে মনে করতেছে একটা বার আন নেড়ে দেখি কি হয়, এনে পস্তালো, যারা আনতেছিলেন তারা মনে করতেছে ওরা বোধহয় এনে একদম সব তালুক লাট করে ফেলেছে, আমার কি একবার যে কোনো মূল্যে আনতেই হবে। বাজার চলে যাচ্ছে, এই বুঝতে পারেননি কথা, বাজার চলে যাচ্ছে ভাইরে, ওতে হেদায়েতের লাভ হয় না বাপ, ওতে শুধু হই হই কাণ্ড রই রই ব্যাপারটা হয়। হেদায়েত যদি কপালে থাকে বিশ্বাস করুন, আমি একটা কথা বলছি, এই গত 2-3 দিন আগে কোথায় একটা বলছিলাম, জি ভাই হেদায়েত যদি কপালে থাকে না, একটা কথা বুঝুন, অতি কপালে হেদায়েত জুটে যাবে। একটা কথা বুঝুন যে এই মাটির রস সব গাছ টানে নাকি? হ্যাঁ, আমরা যেখানে পানি সেচি নে সেখানে গাছপালা হয় না, ও রস পায় কোথাতে? মাটির থেকে ভাই। জি, তো আমি এই মাটিতে উচ্ছের দানা পুঁতিছি, তেতো, এই মাটিতে আখের টিপলি পুঁতিছি, আখ গাছ হয়েছে, ম্যাচুইড হয়েছে আখ, মিষ্টি। জি, তাহলে একই মাটির রস টানলো উচ্চে সে লাগে তিতো, একই মাটির রস টানলো আখ সে লাগে মিষ্টি। আমি বললাম এটা কি করে হয়? আমার একজন বললে হুজুর তুমি তো বোকা, বোঝো না তো, এই উচ্চের জাত তেতো ওই জন্য তেতো,
আর মাটির জাত, এই আখের জাত মিষ্টি, ওই জন্য মিষ্টি। তাহলে তাও ঠিক, আসলে আমি বোকা, ওই জন্য বুঝিনি। আচ্ছা ভাই, তুমি যখন এত বোঝো তা আমার একটু বুঝিয়ে দাও দিন। তুমি পটলের গাছ খাও, রক্ত শোধন হবে। পটল একটা মিষ্টি জাতীয় তরকারি, ওটা খাও। গেঁড় কদিন খেয়েছো? হ্যাঁ, ও তার কাটা কেউ নি, গেঁড় কেউ খায় না, বলে খালি বলে মরে যাব। কথা বলেন, কথা বলেন। তো তোমার ব্রেনে কোনোদিন জীবনে ঢুকেছে যে কোন খোদার সৃষ্টি এটা, যার গেঁড় বিষ, আর বিষ থেকে তৈরি হচ্ছে তিতো গাছ, আর তিতো গাছ থেকে মিষ্টি ফল? তুই ওইটা ভেগে যা, ওইটা ভাব, তোর পাগলা ভালো হয়ে যাবে। ওইটা ভাবলি মাথা নত করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি সর্বোচ্চ রব। আল্লাহ তা না তো সম্ভব না। যার শিকড় মিষ্টি, এই শিকড় বিষ, গাছ তিতো, ফল মিষ্টি। সুবহানাল্লাহ। এ খেলাকার, ওইটা ভেবে যা, হুজুর লাগবে না কো। বিনা হুজুরি কপালে হেদায়েত জুটে যাবে। উদান একান্ত আল্লাহর। ও কেরামতি, ও কুদরত, ও কৃতিত্ব আল্লাহর। ওইটা ভাব প্রিয় ভাই। এই জন্যই বলি, হেদায়েত কপালে থাকলে যে কোনো মূল্যে জুটবে। আর হেদায়েত যদি না থাকে বাপ, স্বদেশ আর বিদেশের, জি, এপিএল বক্তা আর বিপিএল বক্তা আর স্ট্যাম্প পিস্টার স্ট্যাম্পলেস যে কোনো বক্তা হোক, তোর কপালে হেদায়েত জুটে যাবে জি। তা যদি না হয় ভাই, হেদায়েত কপালে জুটবে না। আমি ওই জন্য বলেছি, কার কপালে আছে কার নেই আমাদের জানা নেই, চেষ্টা আমাদের সবার জন্য করতে হবে। ঠিক না ভুল বাবু? যাই হোক বাবু, শুকরিয়া আদায় করছি আল্লাহর যে আমার এই গল্পমূলক কথাগুলো আপনারা শুনেছেন বসে বসে। জি ভাই, এরা মজ লোকে শুনতে চায় না, আপনারা ভালো লোক বলে শুনেছেন। যাই হোক, তো আমি বিদায় নিচ্ছি বাবু। জি, আমার 7টা থেকে 8:30 টাইম ছিল, তো যেহেতু নামাজ হচ্ছিল ফলে আমি প্রায় 15 মিনিট লেটে উঠেছি। তো সেই 15 মিনিটটা প্রায় আপনাদের ধরিয়ে দিচ্ছি। জি, আমার স্নেহভাজন হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব, তার উদ্যত কণ্ঠ, তরুণ গলা, তরুণ বয়স, আপনাদের কাছে ওয়াজ করবে। আমার জন্য দোয়া রাখবেন। বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে শুধু এইটুকুই বলবো, আমাদের সংগঠনের মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের যথেষ্ট নজর আছে এবং সব জানাও আছে। তো সামনে প্রতিষ্ঠানগুলোর জলসা আসছে, খাদিজা থেকে শুরু করে, জি, ওদের জীবনতলা বলুন, চিস্তিয়া বলুন,